আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার শত্রুকে নষ্ট করে দিতে চান, শত্রুকে নষ্ট করা বলতে কী বোঝায় সেটা বলে দিচ্ছি। মানে শত্রু একদম ধ্বংস, শত্রুর সব কিছু নষ্ট হয়ে যাবে। শত্রু শারীরিকভাবে ধ্বংস হবে, শত্রু মানসিকভাবে ধ্বংস হবে, শত্রুর পরিবারে ধ্বংস হয়ে যাবে, শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু নষ্ট হয়ে যাবে, শত্রুর চাকরি বাকরি থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। মানে শত্রুর জীবন একদম দুর্বিষহ হয়ে যাবে। এবং এটারই বলা হয় শত্রুকে নষ্ট করার চালানি তাবিজ। এই তাবিজটা চালানোর মাধ্যমে শত্রুকে নষ্ট করে দেওয়া হয়। এরকম আমাদের আশপাশে অনেক লোক আছে, বা এর মধ্যে আপনিও হতে পারেন। দেখা যাবে যে আপনি যা কিছুই করতেছেন সব কিছুই কিন্তু আপনি একদম নিঃশেষ হয়ে যাচ্ছেন। তো অনেক ক্ষেত্রে এদের উপর মানে নষ্ট চালানটা করা হয়ে থাকে। তো আপনি চাইলে আপনার শত্রুর উপর এটা প্রয়োগ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করায় নিতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। এটা একটা মঘা নকশা। আগে লেখা শিখতে হবে। লেখা শিখে তারপরে প্রয়োগ করবেন। দুমদাম প্রয়োগ করবেন না, ভালো করে নিয়মকানুন মেনে তারপরে প্রয়োগ করবেন। তো নকশাটা আপনাকে প্রথমত মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে। মাদার গাছের পাতা একটা কবিরাজি পেপার, সেই পেপারে লিখতে হবে, অন্য কোনো কাগজে ব্যবহার করলে হবে না। এবং নকশাটা লিখতে হবে যে অষ্টতিতার কালি এবং অষ্টগন্ধা, এই দুইটা কালি একত্রে মিশ্রিত করিয়া লিখতে হবে। নিচে শত্রুর নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানাটা উল্লেখ করতে হবে। আর এটা লিখতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন কিংবা অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে 3 রাস্তার মোড়ে বা একটা গহীন জঙ্গল যেখানে 3টা রাস্তা থাকবে, একা নির্জনে বসে লিখবেন। সাহসিকতার সাথেই লিখতে হবে। এসব বিষয়ে ভয় পেলে চলবে না। তারপর আপনাকে সেই নকশাটা লিখা শেষে আপনাকে সেটা শত্রুর ঘরে দাফন করে দিতে হবে। শত্রুর ঘর যদি পাকা হয় তাহলে ঘরের আশপাশে যতটুকু নিকটে পোঁতা যায় সেখানে পুঁতে দিবেন। এতে যত দিন পুরাতন হবে তত শত্রুর সব কিছু নষ্ট হতেই থাকবে। হতে হতে এমন একটা পর্যায়ে যাবে যে শত্রুর মনে করেন আর অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। শত্রুর চিরতরে ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।